আমাদের শিক্ষামূলক চ্যানেল অগ্রণীতে তোমাদের সবাইকে স্বাগত। গতদিন আমি তোমাদের নবম শ্রেণীর কবিতা, নবম শ্রেণীর যে পাঠ কবিতাটা ছিল আকাশে সাতটি তারা, সেই কবিতাটা পড়িয়েছিলাম এবং বুঝিয়েছিলাম। আজকে আমরা সেই কবিতা এমসিকিউ এর কোশ্চেন এবং আনসারের মধ্যে যাচ্ছি, অর্থাৎ প্রশ্ন উত্তরে যাচ্ছি। তো আমরা এই কবিতাটা বুঝে যে সম্ভাব্য প্রশ্ন উত্তরগুলো পেয়েছি সেগুলো আজকে আমরা আলোচনা করছি। এই ধরনেরই প্রশ্ন উত্তর তোমরা পরীক্ষায় পাবে। আমি প্রথম থেকে শুরু করছি। দেখো তোমরা সবাই প্রথমে যে প্রশ্নটা এমসিকিউ হচ্ছে, ফার্স্ট কোশ্চেন দিচ্ছি আমি, আকাশে সাতটি তারা, আকাশে সাতটি তারা যখন উঠেছে ফুটে, যখন উঠেছে ফুটে, এটা কবিতা একটা লাইন। তখন কবি কোথায় বসে থাকেন? তখন কবি কোথায় বসে থাকেন? এর কতগুলো সম্ভাব্য প্রশ্ন হতে পারে, সেটার মধ্যে কোনটা সঠিক হবে কবিতাটা আমাদের পড়া থাকলে আমরা সহজেই বুঝতে পারবো বা লিখতে পারবো। সম্ভাব্য প্রশ্নগুলো আমি লিখছি এখন, তোমরা দেখো। ক, তোমাদের অপশন ক, মাঠে। অপশন খ, গাছের তলায়। গাছের তলায়। অপশন গ, পার্কে। অপশন ঘ, ঘাসে। দেখো কবিতাটা পড়ে আমরা এই চারটি যে সম্ভাব্য উত্তর থাকছে এর মধ্যে কোনটাকে চুজ করতে পারি সেটা দেখো। আমরা কবিতাটা যখন পড়েছি তখন দেখেছি কবি কি মাঠে বসেছিলেন? না। গাছের তলায় বসেছিলেন? না। পার্কে বসেছিলেন? না। আমরা ঘাসেই পাচ্ছি। সুতরাং এই প্রশ্নটা উত্তরটা ঘাসেই সঠিক হবে। দেখো আমি টিক মারছি, এইভাবে পরীক্ষায় তোমাদের টিক মারতে হবে। তাহলে ঘাসেই টিক মারছে। আকাশে সাতটি তারা যখন উঠেছে ফুটে, তখন কবি ঘাসে বসে থাকেন। আমরা 2 নম্বর প্রশ্নে যাচ্ছি, দেখো সেটা। অজস্র চুলের চুমা ঝরে, অজস্র চুলের চুমা ঝরে, অজস্র চুলের চুমা ঝরে। এটা কবিতার একটা লাইনের অংশ। এটা কোথায় ঝরে? অপশন ক দেখো, কতগুলো অপশন, 4টে করে অপশন থাকবে। অপশন ক, আম জাম কাঁঠালে। আম জাম কাঁঠালে। অপশন খ, হিজল কাঁঠালে জামে।
হিজল কাঁঠালে জামে। অপশন গ, হিজলে আমে বটে। হিজলে আমে বটে। অপশন ঘ, হিজলে কাঁঠালে আমে। হিজলে কাঁঠালে আমে। দেখো এখানে চারটে অপশন আমরা পাচ্ছি। একটা হচ্ছে অজস্র চুলের চুমা ঝরে আম জাম কাঁঠালে, হিজলে কাঁঠালে জামে। হিজলে আমে বটে, হিজলে কাঁঠালে আমে। এর মধ্যে আমরা কবিতা থেকে বুঝতে পারি বা কবিতাটা পড়ার পর আমরা দেখতে পাই যে হিজলে কাঁঠালে জামে এইটাই সঠিক হবে। তাহলে অজস্র চুলের চুমা ঝরে হিজলে কাঁঠালে জামে। এবার আমরা পরের প্রশ্নে যাচ্ছি। আমরা 3 নম্বর প্রশ্নটা লিখলাম, বাংলার নীল সন্ধ্যায় আকাশে কে এসেছে বলে কবির মনে হয়। ফার্স্ট অপশন দেখো মেঘ, সেকেন্ড অপশন বিদ্যুতের চমকানি, থার্ড অপশন কেশবতী কন্যা, ফোর্থ অপশন সিঁদুর রাঙা মেঘ। কবিতার মধ্যে আমরা দেখতে পাই যে এখানে যেটা থার্ড অপশন আমরা দেখছি কেশবতী কন্যা, এটাই সঠিক উত্তর হবে। সুতরাং এই কেশবতী কন্যায় আমি টিক মারছি। এবার চতুর্থ প্রশ্নে আমরা যাচ্ছি। 4 নম্বর প্রশ্নটা দেখো, কামরাঙা লাল মেঘ যেন মৃত মনিয়ার মতো। এটা কবিতার একটা লাইন। কিসের ঢেউয়ে ডুবে গেছে? এখানে কবি ঢেউয়ে ডুবে গেছে শব্দটা ব্যবহার করেছেন। কিসের ঢেউয়ে ডুবে গেছে আমরা কবিতার মধ্যে পাবো। তো সেখানে 4টে অপশন দেওয়া হয়েছে প্রশ্নের, দেখো এমসিকিউ যেটা হয়। অপশন ক গঙ্গাসাগরের, অপশন খ কপোতাক্ষ নদের, অপশন গ কলমি ভরা পুকুরের, অপশন ঘ লোহিত সাগরের। তো আমরা কবিতাটা পড়ে যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে। সুতরাং দেখো এখানে গঙ্গাসাগরের এই অপশনটায় তোমরা টিক মারবে, এটাই সঠিক উত্তর, গঙ্গাসাগরে। আমরা পরবর্তী প্রশ্নে আসছি। আমাদের 5 নম্বর প্রশ্নটা হচ্ছে দেখো, গঙ্গাসাগরের ঢেউয়ে কে ডুবে গেছে? এখানেও 4টে অপশন আছে আগের মতোই। অপশন ক কামরাঙা লাল মেঘ, ঘ গোধূলি মেঘ, গ কালো মেঘ, ঘ সিঁদুর রাঙা মেঘ। এখানে কবিতাটা পড়ার পর আমরা যেটা বুঝতে পারছি যে এটা কামরাঙা লাল মেঘটাই হবে। সুতরাং কামরাঙা লাল মেঘটায় টিক মারছি। তোমরা বই খুলে যখন আবার পড়বে তখন এগুলো মিলিয়ে নিলে বুঝতে পারবে পরিষ্কার যে আমাদের উত্তরগুলো কেমন হচ্ছে। সেটা হলো 1 নম্বর। আর দেখো আজকে আমি এই 5টাই আলোচনা করলাম। পরবর্তী দিনে তোমরা বসবে যখন আমি আরো বেশ কিছু প্রশ্ন এইভাবে কোশ্চেন অ্যান্সার আলোচনা করব। আর এই 5টা তোমরা নিশ্চয়ই খাতা নিয়ে সবাই বসেছো। তো সেই খাতায় তোমরা এগুলো লিখে নাও, পড়বে ভালো করে এবং দেখবে পরদিন এরপরে আরো প্রশ্ন আমরা বেশি করে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই রাখছি। সকলে ভালো